এই কোরআনের ওসিলায় আল্লাহ এক সময় হযরত ওমরকে অর্ধজাহানের খলিফা বানায় দিলেন। এখন আল্লাহর কোরআনটা কেমন পাওয়ারফুল, কোরআনের কত শক্তি, এটা দেখার জন্য হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। শুনেছি বহুদিন, আজকে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক কোরআন দেখতে গিয়ে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ তোমাকে দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। এমন চিন্তা ওমর যখন করতেছে, আল্লাহর কোরআন সামনে বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর তোমার পরিচয় তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানাচ্ছেন? তাহলে জবান করে বলেন, জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবর। যেই বলবো শেখ মুজিবর, আপনার বলবেন ঘোড়ার ডিম। তোরে বলেন কিসের ডিম? ঘোড়ার কি ডিম হয়? তার মানে বোঝা গেল শেখ মুজিবর জাতির পিতা হয়। মুসলমানদের জাতির পিতা আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আমি কোরআন থেকে মুসলমানের পরিচয় দিলাম, এরপরও হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুপ করছে। ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে ছিল, আপনারা জানেন, যে মুসলমানদেরকে বলা হলো ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। ওই মুসলমানের উত্তরে বলল যে এরকম বহু রাষ্ট্রপতিকে আমরা জীবনে মরা দেখছি, যারা মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কারণ কথা ঠিক কিনা? জীবন ভিক্ষা চাইতে হবে কার কাছে? যিনি কোনোদিন মরে না। বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এরা ওদের আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাসাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম যদি ডবল টাইটেল হয়, ডবল দাওরা হয়, তারপরে আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান এলাকা আল্লাহু আকবার আল্লাহ, ইমাম কই কে রে, আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বস করে আমি ও না। এই বলি করে ইমাম যদি পোষাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষ নেবে না ভ্যানালার পক্ষে নেবে? কারণ ভ্যানালা যেটা করছে ওটাই ঠিক, ইমাম যেটা করছে ওটা হাসিনা। জোর করে ক্ষমতা থাকবার চাই, উঠবার চাই না। কথা ঠিক।
হাসিনার সবচাইতে বড় দোষ কি জানেন? একবার ক্ষমতার চেয়ার পায় আর ছাড়বার চায়, দিনের ভোগ রাতে করে। সন তারিখ বলে দেয়, এত সালের আগে নামাইকে। উমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ খান না কেন? ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা চার ভাই, আমরাই চার ভাই, আর বড় ভাই আওয়ামী লীগ, আমি ইসলামী দল, আর আমার দুই ভাই বিএনপি, আর ছোট দুটো বিএনপি। 5 আগস্ট ফেসে যখন পড়ে গেল, তখন আমার বড় ভাই চলে আসলো আমার মাদ্রাসার মসজিদে বিকেল বেলায়। মানে সিমনি তো আওয়ামী লীগ, তো যদি কিছু হয় এই ভয় চলে আসলো হুজুরের কাছে। আমি সিসি ক্যামেরাতে দেখে নিয়েছিলাম, এসে বললাম, ভাই খবর কি? তওবা করবো। আমি তওবা করবার চাই ভাই। যেই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পড়ে যায়, এই দলতার আমি নাই। আপনারা বলেন তো, যদি ভুল বুঝে তওবা করে আল্লাহ মাফ করবে কি করবে না? আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো, আমি তাদেরকে বলি, ভাই জান, একটা নেতাও দেশত নাই যেই স্বপন হাসিনাকে হজরত বানাচ্ছে, তিনিও নেই। জোরে করে কথা ঠিক কিনা? যেই স্বপন আমাকে কালায় ফেতলাল আক্কেলপুরের মধ্যে ঢুক ফের দেয়নি, আজকে আমি কুটি রে। বাবা স্বপন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করেছে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমার কে কইছে? রাখাল বলে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, ডক্টর কামাল শিক্ষিত না মূর্খ? ওই বাংলাদেশের সংবিধান লিখতে পারে, কিন্তু 18 সালে যখন ঐক্যজোট করছিল, তখন ডক্টর কামালের নেতৃত্বে এক দল গেছিল সিলেট শাহজালাল মাজারে। পেপারে কাটিং আছে আমার কাছে। ওরা মাজারত যা 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর ডান আছি। যত বড় শিক্ষিত হোক, আল্লাহ বাদ দেয় বাবার কাছে যদি হাত তোলে, ও শিক্ষিত না হলো বন্ড মূর্খ। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে, তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি সালার ব্যাপারে ভুল করলে কেন? তুমি তওবা নিজে করতে পারবে না, আমি তোমাকে তওবা পড়াই। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়বে। রাখাল উমরকে তওবা পড়াবেন। উমর ফারুক তওবা পড়তে চায়। আজকে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে মারা যান, যারা মাগরিব এশার নামাজ বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন, কিরে দাঁড়িয়ে আছো তারা, কি খবর? এই মাইক আলার খবর খারাপ, উমিও পড়েনি। তাছাড়া আমার মাইক চ্যান করবি কেন? ফজরের আগে যদি মরে যান, দুনিয়ার সমস্ত মানুষ আপনাদের জানাজা দিলেও আপনার জান্নাত পাবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। জোরে কোনো কথা ঠিক কিনা? লা সালাতা লা ঈমানা। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর মাগরিব এসা বাদ দেওয়া মানে কয় ওয়াক্ত দিছা? আর আমরা যারা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়া দরকার আমাকে সেভাবে হয়নি। এই কারণে নামাজি বেনামাজি সকলে মিলে তওবা পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছ, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক রাখাল আবার হাসতেছে কেন? বড় হাসার কারণ হলো, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আল্লাহর হস্তে জমে জমে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মরণের কানে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, মাইক স্যানসান করে কেন, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারা নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি এরকম প্রশ্ন করেন যে হুজুর মনে মনে বললে হবে না, আপনি যে বললেন জবান খুলে বলতে হবে। মনে মনে যদি জিকির করেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এটা মনে মনে করলেও চলবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? মনের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি জবানে প্রকাশ করিনি, মনের মধ্যে কল্পনা করেছি, এ খবরও আল্লাহ জানে। কিন্তু দরুদের মালিক হচ্ছে কে? আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। এই জন্য এখানে বুঝতে হবে, কোনো মানুষ যদি জিকির করে মনে মনে করলেও চলবে, কিন্তু দরুদ শরীফটা মনে মনে করলে হবে না। এই কারণে যে আমাদের মনের খবর আমাদের রাসূল জানে না। আমাদের রাসূলকে আমাদের মনের খবর জানে? মনের খবর যদি জানতো তাহলে ইফকের ঘটনা ঘটতো না। ইফকের একটা ঘটনা আছে, মা আয়েশাকে নিয়ে কিছু মুনাফিক একটা দোষ দিছিল, ঠিক কিনা বলে? মনের খবর রাসূল জানে না। তো দরুদের মালিক হচ্ছে আল্লাহর নবী। আপনি যদি মনে মনে দরুদ পড়েন তাহলে তো রাসূলের কাছে যাবে না। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছায় দিবে। আচ্ছা, আপনার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে কার কাছে? আল্লাহর কাছে। এখনই বললাম দরুদের মালিককে, তো তাহলে রাসূলের কাছে পৌঁছায় দিবে, আল্লাহর কাছে দিবে? আল্লাহ মদিনাতে আছে নাকি? হ্যাঁ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসটা হলো, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি। হাদিসে কুদসি। সর্বসকল হাদিস হলো 4 প্রকার। যেরকম কয় প্রকার? একটা হাদিস হলো হাদিসে কওলি, যেটা আল্লাহ রাসূল জবানে বলেছেন। একটা হলো হাদিসে ফেলি, যেটা রাসূল আমল করেছেন। একটা হলো হাদিসে তাকরিরি, সাহাবীরা আমল করেছেন, নবী সমর্থন করেছেন। আর একটা হলো হাদিসে কওলি,
হাদিসে কুদসি, যেটা হলো আল্লাহরই কথা নবীর জবান দিয়ে বের হয়েছে। যে হাদিস আপনাদের সামনে বললাম এটা হলো হাদিসে কুদসি। হাসরের ময়দানে নেকি আর পাপ ওজন করা হবে। আপনারা বলেন তো নেকি পাপ কার ওজন করা হবে, ইমানদারের না বেঈমানের? বেঈমানের নেকি নেই, ইমানদারের নেকি আছে, পাপ আছে। আমরা যারা ইমানদার আমাদের নেকি আছে না নাই? এই যে কোরআনের মাহফিলে বসলেন এটা হলো নেকি, আর মেলার মধ্যে ঘোরা এটা হলো পাপ। তাহলে মনে করেন আজকের দিনে এই মুহূর্তে আমরা পাপের ভিতরে আছি না নেকির মধ্যে আছি? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপ যদি বেশি হয় সে জাহান্নামী হবে, আবার এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু নেকি আর পাপ ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি, জাররা পরিমাণ না, অনেক বেশি। এখন আপনারা বলেন তো নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ কি করবেন? আল্লাহ জাহান্নামে রায় দিবেন। রায়ের নাম আরবিতে বলা হয় ফতুয়া। রায়ের নাম কি? ফতুয়া। আল্লাহ যখন জাহান্নামে রায় দিবেন তখন তো ওই ব্যক্তি, মনে করেন আমি আপনি, জাহান্নামে রায় দিলে কি আমরা দৌড় দিয়ে জাহান্নামে যাব? জাহান্নামে যখন যাবার চাবো না তখন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই সময় আমাদের নবী বলেন সুবহানাল্লাহ, ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবে। যাকে নেকির চাইতে পাপ বেশি হয়েছে ওই গুনাহগার উম্মতের সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা বলবে আপনি কে গো? আজকে হাসরের ময়দানে যখন কেউ কারো হয় না, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে পিতা তার পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কারো যখন হবে না। কেউ কারো হবে? আপনাদের কি মনে হয়? দেখবেন গানের মধ্যে কিন্তু আছে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পায়ে জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে। এমন দরদি কি? এমন দরদি কি বলতেছে? এমন দরদি ভবে। ভবে মানে বোঝেন? ভব মানে কি? দুনিয়া। ধরে কোন ভব মানে কি? যদি গায়ক বলতো এমন দরদি আখেরাতে কেউ হবে না, এই আখেরাতের কথা কিন্তু বলে নাই, শুধু দুনিয়ার কথাই বলেছে। বাবার দয়া, মায়ের দয়া, শ্বশুর শাশুড়ির দয়া, সন্তানের দয়া, এই দয়াগুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত। ফেরেশতারা বলবেন আপনি কে? এই গুনাহগারের সামনে দাঁড়াইছেন, নেকির চাইতে পাপ অনেক বেশি, সামনে দাঁড়ায় কোনোই লাভ নেই। ওই ফেরেশতাদের কথার দিকে নবী কানই দিবে না, নবী দাঁড়িয়েই থাকবে। আপনারা বলেন তো ফেরেশতাদেরকে এরকম ক্ষমতা হবে যে আল্লাহ নবীর ধাক্কা দিয়ে সরায় দিয়ে তার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি কি ফেরেশতাদের হবে? এমন সময় আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও হাসরের ময়দানে আমার পক্ষ থেকে নবীকে সালাম জানাও। জোরে কেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে কিভাবে সালাম দেওয়া লাগে আপনারা জানেন না? আমি পাশের মাহফিল আপনাদের শিখাইছি। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু সালাম হবে না। আগে কি কইছেন? আগে হুজুর কইছেন, তারপরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে পরে সালাম দিয়েছেন। আল্লাহ নবীকেও নবী আগে বলা যাবে না, আগে আসসালামু আলাইকা বলে তারপরে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে।
ফেরেশতা জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে নবী বলেন, এই জিবরাইল, খালি বারবার সালাম দাও কেন? আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপরেও তুমি সালাম দাও। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে বহুবার সালাম দিয়েছি, দেওয়া মাত্রই উত্তর দিচ্ছেন, তা হাসরের ময়দানে আজকে কি হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। সুবহানাল্লাহ। আপনি বলেন তো, ওটা কি জিবরাইলের প্রথম সালাম না আগে আরো সালাম দিছে? কিন্তু নবী তখন তো রাগ করেনি, ভুলও ধরেনি। কিন্তু আজকে হাসরের ময়দানে নবী রাগ করে ভুল ধরে বললেন, জিবরাইল, সালামের বচন হলো তিনটা। ধরে কোন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। তুমি যখন বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন এক বচনে শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দাও কেন? যাকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, যে গুনাহগার উম্মতের সামনে আমি দাঁড়াইছি, তাকে বাদ দিয়ে সালাম দিলে কেন? জিবরাইল বলতেছে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ নেকির চাইতে পাপ অনেক বেশি, এক সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল, সালাম দেওয়ার ক্ষেত্রে তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিবার পারে। কিন্তু শোনে না ওরে জিবরাইল, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। মানে সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে সালাম দিলা, নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করলো। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইলকে সর্বনাশ, বিচার করতে কে? আর নবী বলতেছে এই বিচার আমি মানি না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার দোস্ত নবী যখন বিচার মানে না, তাহলে নবীকে বলো নবী কি করতে চায়। আল্লাহ নবী বললেন, আমি আবার আল্লাহর কাছে আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে নবী আল্লাহর কাছে আপিল করবে, আবার গুনাহগার উম্মতকে নেকির পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে, হাবিব, দেখেন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ বেশি হলে কি হবে? রাসূল বললেন, জাহান্নামী হবে। তখন আমি তো জাহান্নামী দিচ্ছি, আপনি খামাখা সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ, আমার উম্মত আপনার ইবাদত করেছে, সেই নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে, সেই নেকির খবর কি? তখন আল্লাহ বলবো, ওই নেকি তো আমার কাছে নাই, আপনার কাছে আছে। সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিন থেকে দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। সকলে নবীর নাম যখন শুনবো, মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলবো, মিয়ান মিয়ান করে বললে হবে না। ফেরেশতারা যেন শুনবার পায়, আর নবীর রওজা মোবারকে দরুদগুলো যেন পৌঁছায় দেয়। আপনাদের মনে কি হচ্ছে, আমাদের নবী মরে গেছে? মরে আছে? বাংলাদেশে কিছু কিছু আলেম নামের জালেম, যারা কোরআন হাদিস চর্চা করে না, সাধারণ মানুষের মতো নবীকেও মৃত্যু ঘোষণা করে। জোরে করে কথা ঠিক কিনা? বলে না নবীর জন্ম মৃত্যু দিন, নবীর জন্ম মৃত্যু দিন। আমরা সে ছোটবেলায় গজল শুনছি, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি ময়রা আছে না ঘুমায় আছে? মাশাআল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন দরুদ কি মনে মনে না একটু জোরে? মাশাআল্লাহ। রামপুরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা
জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হাফেজ মাওলানা আব্দুল বাসের সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের নিয়ত কি সেটা বলেন তো? নিয়ত আছে তো? নিয়তের উপরই তো আল্লাহ রেজাল্ট দিবে। আপনাকে কি নিয়ত? আপনার কি বসবেন? বসেন বসেন, এই বসবার করে দুই একজন বার সরে যাবে। লোক বলে টাইনে নেওয়া লাগবে। টাইনে নেব কিভাবে? আপনাদের সামনে যদি ফাঁকা থাকে, আপনি ইচ্ছাই তো আপনি সামনে বসবেন, ফাঁকা রেখে পিছনে বসবেন, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। জোরে কোন কে ঢুকবে? শয়তান। শয়তান ওই যে ছেলে দেখেন স্যান্ডেল হাতত নিয়ে চলে যাচ্ছে, ওই স্যান্ডেলের বাড়ি খাবেন? পিছনে লোকেরা যদি মাঝখানে ফাঁকায় বসবার চায়, স্যান্ডেল হাতত নেবে, ওই স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে চলে আসবে। পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক, এটা আপনারা চান? যদি না চান তো নিজের ইচ্ছায় সামনে পুরা করে বসেন, ওরা বসলে পিছনে বসবে, অসুবিধা নেই। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। এক জগৎ হলো রুহের জগৎ, ওই জগতে আল্লাহ আমাদের সঙ্গে থাকার কারণে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে আমাদের সঙ্গে এখনো আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তিনটা জগতের মধ্যে দুইটা জগতে যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আখেরাতের জগৎ থেকে আল্লাহ আমাদের পর হবে? তিনের মধ্যে দুই আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আর একটা জগৎ আমাদের সামনে আছে। আমার বিশ্বাস আজকে যারা জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের মালিক বানায় দিবে। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে কোরআন শরীফের তাফসীর শুনতে আইছেন। বাংলাদেশ রেখে জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজির বাংলাদেশ দেখে জান্নাতে যাওয়া যাবে না। আগে বাংলাদেশকে সাইজ করা লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কথা বল না কেন? এখানে আয়াত আল্লাহ কি বললেন? আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর ফিল আখিরাতে হাসানা। রাখাল বলতে যে মরে গেলে জান্নাত পাবো, ভালোই তো খাও। কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, আমি যে ওমর, এই কথা রাখালকে বলার সাথে সাথেই কি মনে করতেছেন যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই ওমর কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কথা, ভণ্ড কথা। এখন যদি বলে রাখাল ভাই আমি উমর রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যিই কি ওমরকে দেখবার চাও? রাখালকে কি পাগল রে,
আমার সারা জীবনের সাধনায় একটা বার শুধু ওমরকে দেখতে চাই। ওমর বলে না তো সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। যেই নেতা ইমামতি করবার পারবে না, ওকে জনগণ ভোট দেবারও চাবে না। জনগণ কথা কর না কেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওই তেলতলা মালেরা সামনে আসবে না। তেলতলা মাল মোসো নাই, দাঁড়িয়ে নেই। আপনার কম তো ইমামতি করবার গেলে মানুষ কিন্তু খালি ভিতর দেখে না, বাইরেও দেখে না ভাইজান। একজন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাইরে তোমার দাড়ির খবর কি? আমার নাই, তাই বলে হুজুর থাকা লাগবে না? বাংলাদেশের মানুষ আর যাই হোক ইমামের বাহ্যিক সুরত কিন্তু খুব খেয়াল করে দেখে। পাঞ্জাবি ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, চাল চলাচল ঠিক আছে কিনা, ইমামের বউ বাড়ির থাকে না ঘরত থাকে, এটাও দেখে। নিজের বউ মার্কেট মারে, ওদিকে খেয়াল নেই। ইমামের বউ বাড়ির কাছে একটু ধান বড় করে কাটছে, বুঝলেন, ইমামেরই জমি, ধান একটু বড় করে কাটছে। তো ইমাম বলতেছে, দেখো খড়ির যে দাম, বাড়ির কাছে জমি, ওদের লাড়াগুলো কাটা যায় না। ইমামের বউ এখন লাড়া কাটতেছে, ওটা আবার এক তেলতলা দেখছে। হুজুরের বউ লাড়া কাটে, পর্দার মধ্যেই কাটতে পারে, তাও অর্থবোধ পড়ছে। মানে ওই খালি ইমামের ভুল ধরার ওস্তাদ, এরকম লোক আছে না নাই? জনগণ আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এতক্ষণ পর্যন্ত রাখাল কিন্তু কান্দেনি, এবার কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছেন, বারান্দার নামাজ পড়ি ভাই, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, আর দামি দামি সাহাবের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি কোন দামি আর ভিতরে দামি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর যারা ভিতরে নামাজ পড়ে তারা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, সোফায় বসে, আমি বেশি দামি। আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এই বুঝটা আপনাদের দিল কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এটা মনে করেন না। বক্তারা ওয়াজ করে বলে ওরা দামি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যার কলিজার মধ্যে আল্লাহর কি ভয়? বেশি ভয়। আমার মতন বহু বক্তাকে জিব্বাতে এরকম বসি দিয়ে, বুঝলেন, জাহান্নামের ফেরেশতারা টানে টানে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আপনারই বলবেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শোনা আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আপনার খবর কি? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজ ভালো রে, কিন্তু আমল খারাপ। এই খালি ওয়াজ করছে, ভালো আমল করেনি, এই জন্যই জাহান্নামী। তখন আপনারাই বলবেন, আল্লাহ, যে হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতি হচ্ছি, এই হুজুরকে আমাকে সাথে দেওয়া যায় না? তখন আল্লাহ বলবে, পালা তাস্তাহি আনফুসুকুম, তোরা জান্নাতি হওয়ার কারণে তোদের চাহিদা মতো আমি হুজুরকে মাফ করে তোদের সাথে দিয়ে দিলাম। হুজুর ওসিলায় আপনারা জান্নাতি না, ওরা আপনাদের ওসিলায় আল্লাহ হুজুরকে জান্নাত দিবার পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি যে হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন কি বলবা ক? রাখাল বলতেছে, পথিক, এতদিন এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু আজকে এশার নামাজ পড়ে আর আসবো না। ওমর ফারুক চুমকে উঠছে, এশার নামাজ পড়ে বাড়িতে আছে, আজকে এশার নামাজ পড়ে আসবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়িতে আসি তো ফজর সামনে ধরা যাবে। ওমর ফারুক বলতেছে, রাখাল বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন?
এই যে আসর মাগরিব এশা এটা তাড়াতাড়ি না, আসরের কিছু পরই মাগরিব, কিছু পরই এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে আল্লাহ জোহর লম্বা দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এইগুলো কাজ কাম করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে যদি ঘুম পাড়ে, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে ফজর একটা লম্বা সময়, এই সময় যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না, মানে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? এখন ঘুম তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন ফ্যান দিতে করা, 4টা ফ্যান দিয়ে 1 ঘন্টা গল্প করে, গল্প শেষ হয় না। মানে আলুর গল্প করতে করতে আলুর যে দাম রে, এবার আবার আলু লাগাচ্ছে, গল্প করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কর কথা ঠিক কিনা? মসজিদ কি কারো বাপের ঘর? তুই বাড়িতে 1 ফ্যান দিয়ে 10 জন বাতাস খাস, আর 4 ফ্যান দিয়ে 3 জন বাতাস মারিস, তার মানে? ছোটোবেলাতে আমি দেখছি, আমি ছোটোবেলায় খুব পান্তা খেতাম। পান্তা বোঝা না, পানি দেওয়া খাত। ওই পান্তায় 28 1 তালি খাতে আমার 4 পেঁয়াজ লাগতো। তো গরমের দিনে পান্তা খেয়ে জোন আজ পড়ে গেছে আমার দাদার সাথে। দাদা মুখত পেঁয়াজের গন্ধ পায়, বুঝছেন, নামাজ পড়তে। আমি এই বুড়া সারা ঘুতেই কেটে, যাই হোক নামাজ না পড়ে বেড়ে আসলাম। আমার দাদা কয় এই পেঁয়াজ কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কি হয়? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে। কারে? এই মসজিদ তোর বাপের রান্নাঘর? এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন নামাজের আজান? এই যুবকেরা, একেরে যুবক, রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলা, তারপরে ঘুমাই গেলে ফজরের সময় যে একটা আজান দেয়, ওই আজানে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে এই শব্দ নাই। যুবকেরা তোমরা কি শুনবার পাও? কিন্তু ওঠো না। আগে আসলো 3 হাত, আজান যেই শুরু হচ্ছে ওই 2.5 হাত হচ্ছে, 2.5 হাত। মানে আজান শুনবি না তো। ফজর আজান কিন্তু যুবকদেরকে খুবই খারাপ লাগে। মাথার ওপর কম্বল দিছে, এখন মাথার কম্বল দিলে তো পাও বাড়াবি, পাও টেনে বুকের কাছে থোছে। আপনি জানলা দিয়ে তাকাই দেখবেন মানে চাউলের বস্তা ঢাকাতে দেখে, মাথাও নাই পাও নাই, গেল কোথায়? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি এসে কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে আর সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এরকম কুত্তার সাইজ আপনার দেখেননি, ইয়া গোল হয়ে থাকে, আগা মাথা চেনা যায় না। এই শালা যুবকেরা এরা আজান শুনে গোল হয়। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনারা বলবেন কুত্তার আমল করে তারা। যারা যারা বলবেন না মনে করবেন তারাই ফজর বাদ দেয়। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। আমি এ ওয়াজ করছিলাম লালপুর নাটোরে, এই ওয়াজে এতে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ইতিমধ্যে দিন 4-5টা কুত্তে আসে, বুঝলেন, আমার পাশে গেলে ভু 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 করে দিতে। আমি করলাম কে রে, কি করলাম? কুত্তে খাবে। আমি ও আবার টান দিতি, আমি টান না দিতে ওরা মারে টান। চিন্তা করলাম কি করলে কুত্তে খাবে। ইতিমধ্যে আল্লাহ আমাকে বলতেছে, কে রে বক্তা, এই তুই কি ওয়াজ করলো? আল্লাহ বলেছেন সোম্মা রদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা।
কুত্তার সঙ্গে তুলনা করা যাবে না, এরা কুকুর শুয়োরের চাইতেও খারাপ। আমি পরে টেপে বললাম ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতে খারাপ তারা। একবার বলা মাত্র কুত্তা একটাও নেই, কুত্তা বুঝাই দিল ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা এরা হামাকের চাইতেও খারাপ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এত বেশি। আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ কেউ যদি বাড়ির পরে মসজিদে না যায় তার মধ্যে মুনাফিকি চলে আসে। ওমর ফারুক বললেন রাখাল ভাই আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল কিন্তু আজানের গুরুত্ব দেয়নি, আকামতের গুরুত্ব দিয়েছে। আজকে যেই মাত্র ফজরে আজান শুরু হয়েছে রাখাল ঘুম থেকে উঠে খুব জোরে সোরে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার দরকার আছে? মসজিদের মধ্যে রাখাল ডান পা দিয়ে ভিতরে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চাই প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবি, সাহাবীরা সরে যায়। রাখাল কয় কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করলাম রে, এতদিন বারান্দাতে মনে করছিলাম এরা দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভিতরে যে এক কাতার করে এটা কি আপনারা জানেন? বাইরে 14 দল 20 দল, কিন্তু যেই ভিতরে ঢুকছে আর কোনো দল নাই। আওয়ামী লীগ 4 দল সামনে গেলে বিএনপি হাত ধরে টানতেছে, কে ভাই তুই লাইন চিনিস না, তুই তো সামনে গেছু, তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ কয় আমি খেয়াল করিনি ভাই। জাতীয় পার্টি আওয়ামী লীগ আর বিএনপি 3 জন হচ্ছে, জামাত ইসলাম সাইডে ডানে আছে, হুজুর নেই। মানে ইমাম সাহেবের মায়ের অসুখ চলে গেছে হাসপাতালে, এখন ইমাম নাই। জাতীয় পার্টি কয় কে রে, আওয়ামী লীগ, এই বিএনপি, এখন সামনে কে যাবি রে? ওরা 3 জন বলছে যে ভাই আমরা মসজিদের মধ্যে ঢুকে কাতার সোজা করি, সামনে যাওয়ার ক্ষমতা আমাকে নেই। তখন আওয়ামী লীগ বলতে ও ভাই সামনে যান, আমি জামাত। আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুমি জামাত, তুই বিএনপি, জাতীয় পার্টি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। ও ভিতরে জামাত করবা আর বাইরে জামাত করলি তারকে বিরুদ্ধে লাগবে, এরকম আছে না নাই? শোনেন, মসজিদ আল্লাহর ঘর, এর ভিতরে গেলে কোনো দলাদলি চলবে না, ছোট বড় চলবে না, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। কাতার সোজা করে দাঁড়ান লাগবে। কোনো দিনকে দেখছেন যদি কোনো ধনীর কাছে গরিব দাঁড়ায় আর ধনীকে কোন আর ঘুরতে পারছে? যদি মারে সমস্ত মুসল্লিগুলো ধরবে, এই কি ওই বেড়ার রাজনীতি ভিতরে করিস না। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়াইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে যত দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, জোরে কন। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই সাহাবী ঢুকে দেখে আমি যে জায়গাত নামাজ পড়ি ওই জায়গাত একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সুবহানাল্লাহ। তিনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাত কে বসে আছে রে? এখন হয়তো আপনার বলবেন হুজুর ওই জায়গা যে ওসমান গনির, এটা কেমনে হলো? কারণ মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি ইমাম। ইমামের জায়গাত কেউ যাবার পারবে না ইমাম ছাড়া, ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু এইটা তো ইমামের জায়গা না, তো ওসমান গনি কেমনে বলতেছে আমার জায়গাত কে বসলো? এই জায়গাটা বরাদ্দ দিছে আল্লাহর নবী এইভাবে। আগে হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, এ কথা বলে নবী কারোর নাম কয় না
সাহাবের বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? বার জোরে কর, কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। এখন আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান, ওসমান হলো সবচাইতে শরম। আর যার শরম বেশি সে মানুষটাকে তো লরমও বেশি। ওসমান চিন্তা করতে যে বসাই যখন আছে সরাই কীভাবে, কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে এখন কয়বার? কে রে? এর মধ্যে আর মোটর সাইকেল লেখে ঢুকতেছে রে। এই ছেলেমেলে তোমরা দেখতেছে না? ওরা পিছনে খালি আজরাইলের মতন দাঁড়িয়ে আছে, বেকদরা আজরাইল। আচ্ছা, মোটর সাইকেলে ঢুকছেই যখন আপনাকে সমস্যা না হলেই হলো। আপনারা মোটর সাইকেল রাখার জায়গা করেননি? এই মোটর সাইকেল গ্যারেজ করেন আপনারা? ওখানে রাখা সবচাইতে ভালো। তো যাই হোক, যে কথা বলতেছিলাম একটু গুরুত্ব দিয়ে শোনেন। ওসমান গনি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে বলেন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো যেই লোকটাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তারই জাকাত বসে আছে, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো আপনারা বলবেন হুজুর একবার তাকালেই তো হয়, কিন্তু যার শরম বেশি তাই একবার কিন্তু পুরোপুরি দেখবার পারে, শরম যে বেশি। তা কি হচ্ছে ভাই? কথাবার্তা বাদ দেন ভাই রে, শোনেন। এখন রাখালের দিকে 3 বার তাকানোর কারণে আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি কেউ বেশিবার তাকায় সে খুশি হয় না রাগ করে? আপনারা কোনদিন তাকাছেন? এক অটো ভ্যানালা আমার গাড়ির সাথে ওর হুক বেঁধে দিবে, ওদের হুক নাই, মানে এমন জোরে চলায়। আপনাকে এলাকার অটো ভ্যান ভদ্র, আর আমার এলাকার অটো ভ্যান মনে হয় পাইলট। শালা করে তো ব্রেক দুর্বল করে আসতে চলা লাগবে না, ওরা এই আগে চালাচ্ছে পাও দিয়ে। তো এখন ব্যাটারি ডালে এর কিন্তু মশার হতে ভাই, মনে হয় পাইলট হয়ে গেছে রে, পাইলট। রাস্তা দিয়ে যাবি না উড়িয়ে যাবি এই চিন্তা করে, এমন জোরে নিয়ে যাচ্ছে। আমার গাড়ির যদি খেলে সলটা ওঠে, বুঝলেন, এই সলটা মেকআপ করতে 15-20 হাজার টাকা খরচ হবে। মানে সলটা তুলে ওটা ইডিট গোটা গাড়ি রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে খেলে তাকাছি, বলছে হুজুর গাড়ির চেড়ে বেড়াচ্ছেন, মোশন হতো নাকি? আমি কিছুই কই না, খেলে তাকাছি, জানলার নামে খেলে তাকাছি। একবার তাকাছি, যে গরম। আর রাখালের দিকে ওসমান গনি তাকাছে কয়বার? মূর্খ মানুষ শোয়ার কারণ রাখাল গরম হলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতে ভাইজান আমি শুধু পরপর 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন।